রানীগঞ্জের শিল্পতালুক মঙ্গলপুরে অবস্থিত ১৩ বছর ধরে বন্ধ থাকা হুগলি জুট মিল খোলার প্রস্তুতি নেওয়া হলো। বন্ধ থাকা কারখানার সাফ সাফাই আরম্ভ করল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নিযুক্তির জন্য ৭৫০ জন ফর্ম জমা দিয়েছে। অবশেষে দীর্ঘ প্রায় ১৩ বছর অপেক্ষার পর রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুক অবস্থিত হুগলি জুট মিল আবার চালু হলো। বর্তমানে জুট মিলটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। সোমবার জুট মিল পরিদর্শনে গিয়ে দেখা যায় বর্তমানে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এছাড়া বৈদ্যুতিক সংক্রান্ত কাজও করা হচ্ছে। অন্যদিকে জুট মিল চালু হয় শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জুট মিলে কর্মসংস্থানের জন্য বিপুল সংখ্যক প্রবীণ শ্রমিক ও অন্যান্য লোকজন এখানে এসে ফর্ম ফিল আপ করে জমাও দিচ্ছেন। काम मिलेगा इसलिए तो आया है। सुनने में आया कि ये आगे भी कंपनी ग्रोथ किया है, अगर काम मिल जाए गरीब आदमी कमा खाते हैं। ऐसे तो अपना पार्ट टाइम जॉब करते थे, ऐसे कम कंटिन्यू काम नहीं था, अभी कंटिन्यू काम चाहिए इसलिए आया है। শ্রমিক সংগঠন সিটুর দাবি, বছরের পর বছর বন্ধ থাকা জুট মিলটি আবার চালু হয় খুবই আনন্দের বিষয়। 15ই নভেম্বর থেকে কর্মীদের আধার কার্ড, ইএসআই কার্ড এবং ব্যাংকের পাসবুক এবং অন্যান্য নথি সংগ্রহ করা হচ্ছে। 2রা ডিসেম্বর পর্যন্ত প্রায় 750 জন ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এর মধ্যে 350 জনের ছবি ও আঙুলের ছাপ নিয়ে প্রতিক্রিয়া শেষ হয়েছে। তারা দাবি করেন বর্তমানে জুট মিলটিতে রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজে প্রায় 1 মাস সময় লাগতে পারে। জুট মিলে কর্মরত এক প্রাক্তন শ্রমিক আইনুল হক জানান, তিনি এখানে ফর্ম সংগ্রহ করতে এসেছিলেন। আগে তিনি এই জুট মিলে কাজ করতেন, কিন্তু জুট মিলটি প্রায় 13 বছর আগে বন্ধ হয়ে যায়। এমতো অবস্থায় তিনি বেকার হয়ে পড়েন এবং অসহায় বোধ করতে থাকেন। এখন আবারও আশার আলো দেখছে এই জুট মিল চালু হওয়ার জন্য। জুট মিলটা প্রায় 13 বছর হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আমরা দিশাহারা হয়ে পড়ি। আমাদের কোনো কাজ নাই, আমরা বাইরে থেকে সেখানে কাজ করতাম, ভাড়া ঘরে থেকে কাজ করতাম। আর অসহায় হয়ে গেলাম, বাধ্য হয়ে আবার শুনলাম 2 তারিখ থেকে ফর্ম দিবে। আবার সরকার অন্য একটা কারোর সঙ্গে করে মিলটা খোলারই করেছে। আমরা বহু আশা নিয়ে আবার ফর্ম জমা দিতে এসেছি। কারণ ফর্মটা জমা দিচ্ছি, আর পরে কি হবে। ফিনিশিং ডিপার্টমেন্টে কাজ করতাম আমি জুট মিলে। আজকে আবার শুনলাম, খবর পেলাম নি আবার ফর্ম নতুন করে যে খুলবে বললো, এই ফর্মটা জমা দিতে এলাম তো রয়েছে। আবার যদি সরান হঠাৎ বন্ধ হয়ে যায়, আমরা যে ফাউলার টাকাটা পাচ্ছি ওটা বন্ধ হয়ে গেলে আরো দিশাহারা হয়ে যাবে। শ্রম বিভাগ সূত্রে জানা গিয়েছে, জুট মিলে জারি করা নোটিশে বলা হয়েছে আগামী 1 ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এক শিফটে কাজ হবে। এর মধ্যে টিফিনের জন্য 1 ঘন্টা বরাদ্দ দেওয়া হবে। বাকি 10 ঘন্টা কাজ থাকবে, যার মধ্যে 2 ঘন্টার কাজের জন্য অতিরিক্ত বেতনও দেওয়া হবে। পর্যায়ক্রমে কর্মী নিয়োগও করা হবে। উল্লেখ্য, 2003-2004 সালে মঙ্গলপুরে অবস্থিত হুগলি জুট মিল চালু হয়েছিল, যেখানে জুট মিলে 2011 সালে জুন মাসে বন্ধ হয়ে যায়। তখন প্রায় 1,500 স্থায়ী এবং প্রায় 400 অস্থায়ী কর্মচারী ছিল। রাজ্য সরকার 1309 জনকে 1,500 টাকা মাসিক ভাতা দেওয়াও শুরু করেছিল। সে অনুযায়ী বর্তমানে ভাতা পাচ্ছেন 1,100 জন। রানীগঞ্জ থেকে রামবাবু যাদবের সঙ্গে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।